জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি জুন মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুন মাসে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে, ভালো না মন্দ, আসুন আমরা এই দুটো বিষয় জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে জুন মাসে আপনি যা উন্নতি করবেন অভাবনীয়। এবং কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্ক হতেই হবে, কেননা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই 9টি গ্রহ একসঙ্গে শুভ অবস্থায় থাকে না। 9টি গ্রহর মধ্যে যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকে সেই গ্রহরা শুভ ফলগুলো দিয়ে থাকে। 9টি গ্রহর মধ্যে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় থাকবে সেই গ্রহরা কিন্তু অশুভ ফলগুলো দিয়ে থাকে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। প্রত্যেকটি মানুষের জীবনে ভালো এবং মন্দ কিছু ঘটনা ঘটে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মকর রাশির সাপেক্ষে 1 জুন সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে, কেননা মাসিক রাশিফল যখন আলোচনা করা হয় তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে ভালো দিকটাও আমরা আপনাদের কাছে বলে থাকি, মন্দ দিকটাও কিন্তু আমরা বলে থাকি। একমাত্র এই 9টি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের মাসিক রাশিফলগুলো আলোচনা করে থাকি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 2য় ঘরে অবস্থান করছে রাহু। অতি শুভ ধনস্থানে রাহু, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে শনিদেব। আপনার রাশির 4র্থ অবস্থান করছে শুক্র। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে রবি এবং বুধ। আপনার রাশির 6ষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 7ম ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব। 2টি গ্রহ জুটি বেঁধে চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি করছে। অত্যন্ত শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। আপনার রাশির 8ম ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। এই 8ম ঘরে আপনার সমস্যার সৃষ্টি করবে। একই তো 8ম ঘর অশুভ ঘর, তার পাশাপাশি অশুভ গ্রহ রয়েছে 8ম ঘরে। কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে ভিডিওর শেষে বলে দেবো। এইবার আসুন জেনে নেওয়া যাক জুন মাসে আপনার শরীর মন কেমন থাকবে। জুন মাসে আপনার শরীর মন ভালো থাকবে। যেই কাজটি শুরু করবেন সেই কাজটি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং জুন মাসে আপনি নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, কিন্তু পরিশ্রম কমে উন্নতি বেশি করবেন। কেননা আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে রাহু। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ রাহু। 9টি গ্রহর মধ্যে শুধুমাত্র রাহুই কিন্তু পরিশ্রম ছাড়া অর্থ দিয়ে থাকে, আনলিমিটেড অর্থ, যা নাকি গুণে শেষ করা যায় না। এবং রাহুর অর্থ কিন্তু পাওয়া সহজ, কিন্তু ধরে রাখা কিন্তু প্রচুর কষ্ট। তাই রাহুর অর্থ আপনাকে ধরে রাখতে হবে। এই বিষয়ে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। রাহু যত তাড়াতাড়ি অর্থ দিয়ে থাকে, আবার তাড়াতাড়ি কিন্তু অর্থ খরচা করিয়ে দেয়। আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে শনি। 3য় ঘরে শনি থাকা মানে কিন্তু ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে, বোনের সঙ্গে, দিদির সঙ্গে কিন্তু মনের অমিল সৃষ্টি হতে পারে, অশান্তি হতে পারে, তর্ক জোর ঝামেলা হতে পারে। এই বিষয়টা আপনাকে একটু এড়িয়ে দিতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনার রাশির 4র্থ ঘর রয়েছে শুক্র। শখের কারণে কিন্তু আপনি আপনার মায়ের সাপোর্ট পেতে পারেন। আপনার শখ পূর্ণ করার জন্য কিন্তু আপনার মা আপনাকে সাপোর্ট করবে। 5ম ঘরে রয়েছে রবি এবং বুধ। বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে। শুভ ঘরে শুভ 2টি গ্রহ রয়েছে। 5ম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বিদ্যা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর 5ম ঘর।
এবং বিজনেসের ঘর পঞ্চম ঘর। পঞ্চম ঘরে রয়েছে সূর্যদেব, 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ এবং পিতৃকারক গ্রহ সূর্য। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা সূর্যদেব, শত্রু নাশের দেবতা সূর্যদেব। সূর্যদেবের পরম মিত্র গ্রহ রয়েছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই সময় চলাকালীন আপনার সন্তান দ্বারা সুখ প্রাপ্তি রয়েছে। আপনি যদি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু ভালো খবর পেতে পারেন। যেহেতু বুধ রয়েছে বিদ্যাক্ষেত্রে এবং সম্মান ক্ষেত্রে রয়েছে সূর্য, তাই এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি উন্নতি করতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তার সময়টা কিন্তু অনুকূল রয়েছে। সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ষষ্ঠ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অনেক দিন প্রমোশন আটকিয়েছিল, এই সময় কিন্তু প্রমোশন আপনার প্রাপ্তি রয়েছে। আপনার মনের মতন জায়গায় আপনি পোস্টিং হতে পারেন। তাছাড়া যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনারা চোখ কান খুলে রাখুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। জুন মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। চন্দ্রদেবের পরম মিত্র গ্রহ রয়েছে মঙ্গলদেব। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে সপ্তম ঘরে সৃষ্টি করেছে চন্দ্র মঙ্গলের রাজযোগ। এই রাজযোগের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। আপনার বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। এই সময়টা কিন্তু আপনার সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার আত্মবিশ্বাস এই সময়টা কিন্তু বাড়তে চলেছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভের কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে কেতু। কেতু কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করবে। একই তো অষ্টম ঘর অশুভ ঘর, তার পাশাপাশি অশুভ ঘরেই রয়েছে অশুভ গ্রহ। তার মানে কি 2 2 4। কেতু আপনাকে গোপন শত্রু তৈরি করবে। সেই শত্রু আপনার চীনা পরিচিত ব্যক্তি হতে পারে, যাকে আপনি চোখ বুজে বিশ্বাস করেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। তাছাড়া এই শত্রু কিন্তু আপনার আর্থিক ক্ষতি করতে পারে, ব্যবসায় ক্ষতি করতে পারে, জীবনহানি করতে পারে, কিছু না কিছু কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরে কেতু কিন্তু কখনো সুফল দেয় না, দিতে পারে না। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। কিন্তু মৃত্যুর ঘরে রয়েছে অষ্টম ঘর। আপনারা কিন্তু মাঝে মধ্যে দুশ্চিন্তা হতে পারে, হতাশাগ্রস্ত হতে পারেন, টেনশন হতে পারে। এই সময় চলাকালীন গুরুত্বপূর্ণ কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, আলোচনা করবেন না। যতটা পারবেন গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। দেখবেন জুন মাসে আপনি যা উন্নতি করবেন অভাবনীয়, চোখে পড়ার মতো আপনি উন্নতি করবেন। জুন মাসে 9টি গ্রহর মধ্যে শুধুমাত্র 2টি গ্রহ আপনাকে অশুভ কিছু ফল দেবে। তৃতীয় ঘরে শনি রয়েছে, ভাই বোনের সঙ্গে মনের অমিল হতে পারে। অষ্টম ঘরে কেতু রয়েছে, কেতু কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আর বাদ বাকি জুন মাসে কিন্তু আপনি প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। এক কথাতে বলা যেতে পারে জুন মাসটা কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ সুবিধা পেতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।